আর ওসমান হাদি কি সেটা বাংলাদেশের অনেক মানুষ না বুঝলেও বাংলাদেশের শত্রুরা ঠিকই বুঝেছিল এবং এই কারণেই তাকে জীবন দিতে হয়েছে। ওসমান হাদি এই বাংলাদেশের ইতিহাসের অংশ। শরীফ ওসমান হাদি যে জানাজা হয়েছিল, যে জানাজাতে ইতিহাস সৃষ্টি হয়েছিল, সেটা কোনো দলের স্পন্সরশিপে হয় নাই। বাংলাদেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা এবং শ্রদ্ধায় সেখানে এক জনসমাবেশ হয়েছিল। হাদি বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। ওসমান হাদি আমাদের অনুপ্রেরণা। ওসমান হাদি বাংলাদেশের প্রত্যেকটা বিপ্লবীর অনুপ্রেরণা, বাংলাদেশের স্বাধীনতার প্রতিচ্ছবি। হাদি চেয়েছিল, সে জানতো হয়তো, আর ওসমান হাদি কি সেটা বাংলাদেশের অনেক মানুষ না বুঝলেও বাংলাদেশের শত্রুরা ঠিকই বুঝেছিল এবং এই কারণেই তাকে জীবন দিতে হয়েছে। এবং আমি খেয়াল করছি যে বাংলাদেশের অনেক মানুষ হাদির চরিত্র নিয়েও কিংবা হাদিকে নিয়েও বিভিন্ন ধরনের কটাক্ষ করে যাচ্ছেন। আমি তাদেরকে এবং বিএনপিকেও, বর্তমান সরকারকেও বলতে চাই যে দেখেন, আমাদের সকলের প্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও কিন্তু অনেক সমালোচনা অনেকে করেছে। তাকে পাকিস্তানের চর কিংবা মুক্তিযোদ্ধা না, এই ধরনের অনেক অপবাদও দেওয়া হয়েছে। এবং আমরা এখন লক্ষ্য করছি শরীফ ওসমান হাদিকে নিয়েও অনেক ধরনের কটাক্ষ করা হচ্ছে এবং আমার হিসাবে সব এক সূত্রে গাঁথা। এই কাজগুলো যারা করছে তারা বাংলাদেশের শত্রু না, তারা বাংলাদেশের শত্রু। তারা বাংলাদেশের কল্যাণ চায় না, বাংলাদেশের মানুষের মুক্তি চায় না। তো জীবন দিয়েছে এই দেশের জন্য, কিন্তু বিপ্লব মারা যায় নাই। আমরা শরীফ ওসমান হাদির স্বপ্নকে বাস্তবায়ন করব। হাদি একটা কালচারাল বিপ্লবের কথা বলেছিল এবং এই কালচারাল বিপ্লব এবং এই কালচারাল মানে আমাদের কালচার মানে কিন্তু শুধু গান বাজনা না, এটা আমাদের বেড়ে ওঠা, এটা আমাদের জীবন ব্যবস্থা, এটা আমাদের রাজনীতির চরিত্র, রাজনীতিবিদের চরিত্র, দেশের চরিত্র। তো এই যে কালচারাল বিপ্লবের স্বপ্ন হাদি দেখেছিল, আমরা যেন সেগুলোর বাস্তবায়ন করতে পারি এবং এই জুলাই মাস শুরু হয়েছে, এটা যেন কোনোভাবেই হারিয়ে না যায়। আমরা অনেক সাধনার পরে ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই স্বাধীন বাংলাদেশকে আবার আমরা হারিয়ে ফেলেছিলাম, যে হারিয়ে ফেলা বাংলাদেশকে আবার জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা ফেরত পেয়েছি। তো এই বিপ্লব যেন হারিয়ে না যায়, আমাদের শরীফ ওসমান হাদির বিচার যেন কোনোভাবে হারিয়ে না যায়। আর আমি বর্তমান সরকার এবং সরকারি দলকে বলবো, দেখেন, শরীফ ওসমান হাদির যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়াকে ভালোবাসে এবং সম্মান করে, এরকম মানুষ বাংলাদেশে খুব বেশি নাই, আমরা তো দেখি না। তো এরকম একটা মানুষের বিচার যদি না হয়, তবে আপনাদেরকে এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশ এবং বাংলাদেশের ইতিহাস ক্ষমা করবে না। আমরা সবাই যে কোনো মূল্যে শরীফ ওসমান হাদির বিচার চাই এবং সে যে স্বপ্নগুলো দেখেছিল, সে একটা অনুপ্রেরণা, এগুলোর বাস্তবায়ন চাই। একই সাথে এইরকম আইডিয়াল ফিগার, এইরকম একটা অনুপ্রেরণা ক্ষণজন্মা, এরকম ক্ষণজন্মা সহজে আসে না। 1000 বছরে একজনে আসে, 100 বছরে একজন আসে। তাকে যেন আমাদের ইতিহাসের সঠিক জায়গায় দেওয়া হয়। পাঠ্যপুস্তকে শরীফ ওসমান হাদির বিভিন্ন কর্মকাণ্ড এবং তার যে আদর্শ ছিল, এগুলো পাঠ্যপুস্তকে ইনক্লুড হওয়ার কথা ছিল, আমরা সেখানেও গড়িমসি দেখতে পাচ্ছি। এবং কালচারাল হাদির যে কালচারাল বিপ্লব, সেটাও থেমে গেছে, সেটারও আমরা বাস্তবায়ন চাই। পরিশেষে আমরা সকলে মিলে শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলা যেন তার কবরকে একটা জান্নাতে রূপান্তরিত করে দেয় এবং জান্নাতের সর্বোচ্চ স্তরে আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদিকে স্থান দেয়।